চলো ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক। অনেক দিন হয়েছে কোনো লং ভিডিও দেওয়া হয়নি। আজকে ভাবলাম যেহেতু টাইম আছে আর ফিরারতও আমি যাই নেই, তো তোমাদের সাথে একটু কথাবার্তাই বলে নিই। অনেক দিন হয়েছে শুধু রিল ভিডিও আপলোড করে গিয়েছি, লং ভিডিও তো আপলোড করা হয়ই নেই। তো তোমাদের সাথে শেয়ার করি ওই যে জগন্নাথ দেব, বলভদ্র আর সুভদ্রা রানীর সাথে যে গিয়েছিল মাসির বাড়ি। হ্যাঁ হ্যাঁ, ঠিক বুঝেছ, বৃহস্পতিবারে গিয়েছিল জগন্নাথ দেব মাসির বাড়িতে। তো আমরা তখন ছিলাম বাপের বাড়িতে। তো ভাবলাম কোনোবার আমি হুজাইতে তেমন ভালো করে রথ টানি নাই, তো এইবার আমি যাব। তো এইবার আমাদের গোবিন্দ আশ্রমে কিন্তু রথ বের হয়নি জাগার অভাবে, তো বের হয়েছে ইস্কনের রথ। তো আমরা ভেবেছিলাম দুপুর থেকেই যাব ইস্কন মন্দিরে, সেখানে থাকবো অল্প সময়, তো রথের সাথে আমরা বের হব। কিন্তু এত প্রচণ্ড পরিমাণ গরম থাকা সত্ত্বে বাচ্চা নিয়ে এই সাহসটুকু করি নেই। বিকালে ওয়েদার এত ভালো দিয়েছে, সকালে যেমনই রৌদ্র দিয়েছে বিকালে তেমনই ওয়েদার ভালো দিয়েছে। তো আমরা বের হয়ে গিয়েছি ইস্কন মন্দিরে যাব। গিয়ে দেখি তো অলরেডি বের হয়ে গিয়েছে মাসির বাড়ির জন্য জগন্নাথ দেব। তো আমরাও খুঁজে খুঁজে কোথায় ছিল মেন রোডে। তো আমরাও সেখানে চলে গেলাম। সেখানে গিয়ে অনেক মস্তি করলাম, অনেক লোকের সমাগম ছিল। আসলে তো এই রথযাত্রাটা হিন্দু সংস্কৃতির একটা মিলন, সবাই একত্রিত হব। আর দেখেন দুই বিয়ান কি সুন্দর হাত ধরে হাঁটছে। তো এই মিলনটার নামই হলো রথযাত্রা, যেখানে ভক্ত ভগবানকে দেখতে যায় না, ভগবান সব ভক্তকে দেখার জন্য রাস্তাতে নেমে আসে। এত সুবর্ণ সুযোগ কি আর হারানো যায় যে ভগবান ভক্তকে দেখতে রাস্তাতে এসেছে আর আমরা রাস্তা অবধি যেতে পারবো না? তাই তো একদম নেচে দুলে একদম সবাই মন মস্তিতে মগ্ন। 7 দিন থাকবেন জগন্নাথ দেব মাসির বাড়িতে। তবে আজকে যে আমি ভিডিওটা আপলোড করেছি, আজকেই হয়তো ফিরা রথ, জগন্নাথ দেব চলে যাবে নিজের ঘরে। তো এই 7 দিনের জন্য মাসির বাড়ি যাওয়ার রাস্তার পরিক্রমটাই আমরা আনন্দ উপভোগ করছি। এত সুন্দর, সবাই নেচে হেসে খেলে দড়ি টান দিয়ে যে যেইভাবে সামর্থ্য সেইভাবেই জগন্নাথ দেবকে নিয়ে যাচ্ছে মাসির বাড়িতে। আর জগন্নাথ দেব তো খুব খুশি সবাইকে দেখে। আর দেখেন খুশিতে এত মাতাল জগন্নাথ দেব যে ওয়েদারটাও এত সুন্দর করেছে যে আমাকে যদি তোরা দেখতে রাস্তাতে নেমে এসেছিস, দেখ তোদের যাতে কষ্ট না হয় সেই জন্য আমি ওয়েদারটাও খুব সুন্দর করে দিলাম, যাতে তোদের কোনো বৃষ্টিতে না কষ্ট হয় না গরমে কষ্ট হয়। চারদিকে বাতাস আর বাতাস, এত সুন্দর ওয়েদারের মধ্যে আমরা পিছু পিছু হাঁটতে হাঁটতে যেতেছিলাম জগন্নাথ দেব কোথায় যায়। এর মধ্যে আমাদের বোনগুলোর সাথেও দেখা হয়ে গিয়েছে। সবাই একে একে কেউ আগে কেউ পিছে সবাই মিলে এসেছে এই তো রথেতে। তো জগন্নাথ দেব তো যেতে অনেক টাইম লাগবে, কিন্তু আমরা তো বাচ্চাদেরকে নিয়ে একদম টায়ার্ড হয়ে যাচ্ছি। আর আমার সন তো এত দূর যে হাঁটতে পারবে তা তো আমি কখনো ভাবি নাই, কারণ ফার্স্ট টাইম সন মনে হয় ওই অনেক দূর ভীমসুরিয়ার আগে থেকে সোনাঘর থেকে হাঁটতে হাঁটতে লালপট্টি হয়ে একদম ইস্কন মন্দিরের পাশাপাশি এসে গিয়েছে। তবে আমরা পুরোপুরি যাব না, আমরা রাস্তা দেখে এখান থেকে গোবিন্দ আশ্রমে চলে যাব, কারণ এত দূর যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়, আমাদের আবার ঘরেও ফিরতে হবে। তো ওই যে বিকালবেলা থেকে আমরা হাঁটতেছিলাম আর মৌ তো বলছে না রে আমার ভাগনাটা বহুত হেঁটে নিয়েছে, একটু তো কোলে নেই, কারণ ওই আমার জগন্নাথ তো ও কুলে নিয়ে অনেক টাইম তাকে আরাম দিয়েছে। তারপরে আমরা বলছি মো চলো এখান থেকে জগন্নাথ দেব তো ইস্কন মন্দিরে যাবে, আমরা সাইড কেটে গোবিন্দ আশ্রমে চলে যাই। প্রতিবার আমরা গোবিন্দ আশ্রমেই রথ দেখি, কিন্তু এইবার গোবিন্দ আশ্রমে রথ বের হয় নাই, ঠাকুর মন্দিরের সামনেই বসেছেন, তো ওইখানেই আমরা দর্শন করতে যাব। তো সেখান থেকে সাইড কেটে আমরা চলে গেলাম গোবিন্দ আশ্রমে। গোবিন্দ আশ্রমে কিন্তু মেলা চলতেছিল জগন্নাথ দেবের হিসাবে, সেখানে অল্প কেনাকাটা করলাম, একটু আইসক্রিম খেললাম। যদিও ওয়েদার ভালো ছিল, কিন্তু মানুষের সমাগমে এত গরম ছিল, ওইখান থেকে সাইড কেটে আসার পরে অল্প শান্তি অনুভব হলো। ওইখানেও শান্তি ছিল, কিন্তু গরমের অনুভূতিটা একটু ছিল। আর এইবার দেখেন গোবিন্দ আশ্রমে এই যে রড বালু সিমেন্ট ফালা থাকা সত্ত্বে রথ কীভাবে বের হবে, ওই জন্য রথ বের হয় নাই। কিন্তু ঠাকুর যে আসনে বসে আছেন তেমন না, ঠাকুর কিন্তু নিজের আসন ত্যাগ করে সামনে এসেই দরজার সামনে এসেই বসেছে। আর আমি এটা জানতাম না যে রথে নাকি চিনি কলা দেওয়া হয়। তো মৌ থেকে আমি জানতে পারলাম তুই রথে গেলে চিনি কলা দেওয়া হয়, ফেরার সময় লটকা কিনে আনতে হয়। তো যখন যেটা জানি সেটাই করতে চেষ্টা করি, তো মৌ থেকে জেনে এই কাজটাও আমি করে নিলাম।
ওইখানে চিনি কলার ছিল, আমি কিনে নিলাম, নিয়ে ভিড়াভিড়ির মধ্যে গিয়ে দেখলাম ঠাকুর রথে না বসলেও কিন্তু ঠাকুর দুয়ারে, একদম ঠাকুরের আসন ছেড়ে সামনেই দুয়ারে এসেছিল ভক্তদেরকে দর্শন দেওয়ার জন্য। তো ঠাকুরের এই অপরূপ দর্শন করে ঠাকুরকে চিনি কলা দিয়ে ঠাকুরকে নমস্কার জানিয়ে বললাম, ঠাকুর সবার মঙ্গল করো, সবাই যাতে ভালো থাকে, সবাই যাতে হাসি মুখে বাঁচতে পারে। ঠাকুর তো কৃপাময়ী, ঠাকুর সবেরই মনের আশা পূরণ করবে এই কামনা করে। তো আজকের মানে জগন্নাথের রথ টানার দর্শনটা এখানেই শেষ করি। অল্প সময় আমরা গোবিন্দ আশ্রমতে বসেছিলাম, সবাই একটু কথাবার্তা বললাম, সবাই দেখা হয়েছিল, সবার সাথে কথাবার্তা বললাম। তো লঙ্কাতে না থাকার ফলে আমি বাপের বাড়িতে থাকাতেই এই আনন্দটা উপভোগ করতে পেরেছি, খুবই মজা লেগেছে। আমি কোনোবার এমন মানে রথের মজাটা পাইনি, অন্য সব ফেস্টিভ্যালে আমি পাই কিন্তু রথের মজাটা পাইনি। আমরা যাব অবস্থা তেমন টাইমে স্মৃতি এই আবার হাজির, মানে সবাই হুজাইতেই আছে কিন্তু সবাই ঘোরাঘুরি করছে। তারপরে এত ভিড়, আমরা টমটম করে চলে গেলাম নতুন বাজার। নতুন বাজারে একটু স্ন্যাকটা খেয়ে অল্প টাইম সেখানে কাটিয়ে চন্দনকে ফোন করেছি। তো সারাদিনই মনে হয় না কিছু খেয়েছে, তো এখন আসে কিছু একটা খেলো। তো এখানে ওই রথযাত্রাতে যে আমরা খাবো, এত ভিড় কি বলবো, সেখানে দাঁড়ানির মতনই কোনো অবস্থা নেই। খাওয়া দাওয়া শেষ, তারপরে চন্দন যখন ডিউটির থেকে চলে যায় বলে, চলো আমি যখন এসেছি তোমাদেরকে আর লাইন গাড়িতে গিয়ে লাভ নেই, আমার সাথেই চলো। তো আমরা সবাই মিলে সেখানে মানে মস্তি করলাম, তারপরে চন্দনের লগে বাড়ি ফিরে আসলাম। তো আমাদের রথযাত্রার দিনটা খুবই মস্তিতে গেল। আর ভিডিওটা শেয়ার করতে অল্প দেরি হয়ে গেল, তবে কি হলো, রথযাত্রার ভিডিও ফিরা রথে আপলোড করলাম। টাটা, বাই বাই, নেক্সট ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে। জয় জগন্নাথ।